নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখুন, বর্ষার সিজনেও আম, এটা হলো ব্রুনাই কিং। আপনার ছাদ বাগানে রাখবেন কি রাখবেন না সেটা নিয়ে আমি আজকে বলবো। আমি ব্যক্তিগতভাবে এই ব্রুনাই কিং খেয়ে দেখেছি, আমার কিন্তু ভালো লাগেনি। এর থেকে ফজলি কিন্তু অনেক ভালো। আপনারা যদি অর্নামেন্টাল বা ছাদ বাগানে দেখানোর জন্য রাখেন তাহলে কিন্তু আপনারা এই ব্রুনাই কিং রাখতে পারেন। আমি দেখেছি অন্যান্য অনেক নার্সারি তারা দেখানোর জন্য যেটা খুব ভালো বলে আমাদের গছিয়ে দেয়, তারপরে কিন্তু আমরা দেখি যে খেয়ে সেটা কিন্তু খুব একটা ভালো নয়। আমি আগেই বলি, এটা কিন্তু আপনার ছাদ বাগানে রাখবেন কি রাখবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমার সামনে যে আমটা দেখতে পাচ্ছেন এটা হলো চিয়াংমাই বা চ্যাংমাই। এই আমটা আমার ছাদ বাগানে হয়েছিল, আমি নিজে খেয়ে দেখেছি। এটাও কিন্তু মিষ্টতা কম, মানে কিরম বলবো, টক ভাব নেই। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি বলবো যে এটা ফলন খুব ভালো, দেখতে খুব সুন্দর, কিন্তু আমারও কিন্তু খুব একটা ভালো লাগেনি। এইবার আপনাদের দেখাই যে এই যে মনে করুন এই যে রেড পালমার, এই রেড পালমার কিন্তু আপনার ছাদ বাগানের জন্য একটা ভালো ভ্যারাইটি। এটা টক মিষ্টি কিন্তু খেতে খুব ভালো। আমি নিজে এটা হারভেস্ট করে খেয়ে দেখেছি এবং এটাও খাবো। এটা এই ভিডিওতে না হলেও পরের ভিডিওতে একটা দেখানোর চেষ্টা করব। আর যেটা রাখতে পারেন আপনার ছাদ বাগানে, আপনারা রাখতে পারেন মিয়াজাকি। এই মিয়াজাকি কিন্তু খুব ভালো। এই আমার সামনে আরেকটা দেখতে পাচ্ছেন, এইটাও কিন্তু চিয়াংমাই। দেখুন কত বড়, দেখতে খুব সুন্দর। যদি প্যাকেটিং না করেন, প্রপার যদি কীটনাশক না দেন, তাহলে কিন্তু আপনার আমে পোকা হবেই। এই লেট ভ্যারাইটিগুলোর একটাই সমস্যা, ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ। কখনোই এই আমাদের বিদেশি আম যদি বাণিজ্যিকভাবে আপনি আপনার ছাদ বাগানে কিংবা আপনার বাগানে করতে চান, কখনোই সম্ভব নয়। যদি বলেন কেন, যদি করতে চান, এই সময় আমাদের প্রচুর বর্ষা পড়ে, অনেক ফ্রুট ফ্লাই। এবার কিন্তু আমাদের দেশি আমগুলোই আমরা ঠিকঠাক খেতে পারিনি। বাজার থেকে আনছি পাকা আম, গাছ পাকা, কাটলেই দেখছি পোকায় ভর্তি। প্রচুর ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হয়েছে, ফেরোমন ট্র্যাপ, ওষুধ এইসব দিয়ে কিচ্ছুতে কাজ হচ্ছে না। তো আমি আরও কিছু আম দেখাবো। দেখুন, সব থেকে যদি ভালো একটা ভ্যারাইটি আমি বলতে চাই সেটা হলো আমাদের থ্রি টেস্ট। এই থ্রি টেস্টের একটা বৈশিষ্ট্য আছে। দেখুন, এই থ্রি টেস্ট কিন্তু গাছে পাকে না। আপনার যখন ইচ্ছা তখন আপনি এই গাছ থেকে পারবেন, রাখবেন এবং আপনার পাকানোর পরে আপনি খেতে পারবেন। দেখুন, এই আমটা দেখে মনে হচ্ছে যে পেকে গেছে, কিন্তু না বন্ধুরা, এই গাছ এটা কিন্তু গাছে কালার এসছে ঠিকই, কিন্তু এইটাও কিন্তু পাকেনি। এখানে দেখুন কটা বেশ কিছু থ্রি টেস্ট আম রয়েছে, এটাও খুব ভালো। এইটা রাখতে পারেন আপনারা। আর ছাদ বাগানে কি কি আম রাখতে পারেন আমি সেটা বলে দিই। ব্যানানা ম্যাঙ্গো রাখতে পারেন, মহাচানক রাখতে পারেন, কিং অফ চাকাপাত, এইটাও কিন্তু আপনার ছাদ বাগানের জন্য খুবই ভালো। আমি কিং অফ চাকাপাত খেয়ে দেখেছি, কিন্তু তাতেও দেখেছি পোকায় ভর্তি। যদি আপনারা প্যাকেটিং না করেন তাহলে কিন্তু এই কিং অফ চাকাপাতও খেতে পারবেন না, কারণ এটা কিন্তু কাঁচায়ও কিন্তু হালকা পাক ধরলে কিন্তু বিশাল মিষ্টি হয় কিং অফ চাকাপাত। আমি বলবো সব থেকে ভালো একটি ভ্যারাইটির আম হলো, আপনারা যদি ছাদ বাগানের রাখতে চান, সেটা হলো থাই কাটিমন। এই থাই কাটিমন কিন্তু আপনার বাগানকে কিন্তু যেমন শোভাবর্ধন করবে, সারা বছর এটায় ফল হবে একটু গাছ পুরনো হলে। এই গাছটা কিন্তু আমার অত্যন্ত প্রিয় একটি গাছ। এই থাই কাটিমন পাকলে কিন্তু হলুদ হয় আর একটু হালকা আঁশ আছে। সব কিছু একটা পজিটিভ নেগেটিভ দিক তো আছেই, একটু হালকা আঁশ আছে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আছে। এটা আমি তাই আপনাদের রেকমেন্ড করবো, আপনারা চাইলে কিন্তু একটা থাই কাটিমনও লাগাতে পারেন। আর অন্যান্য বিভিন্ন নার্সারিতে বিভিন্ন নামে বিভিন্ন ধরনের গাছ, আম গাছের বিজ্ঞাপন করছে, সেইগুলো আপনারা দেখতে পারেন, যদি ভালো লাগে লাগাতে পারেন। তবে ভুলে গেলে চলবে না যে আমাদের ইন্ডিয়ারও কিন্তু খুব ভালো ভালো ভ্যারাইটি আছে। অরুণিকা আছে, অম্বিকা আছে, পুষার অনেকগুলো ভ্যারাইটি আছে, সেইগুলো কিন্তু আপনারা চাইলে আপনার ছাদ বাগানে রাখতে পারেন। রেগুলার বেয়ারিং, প্রতি বছর এগুলো ফল হয়, সেইগুলো কিন্তু খেয়ে দেখতে পারেন। আমি অম্বিকা খেয়ে দেখেছি, আমার ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। অনেকে বলেন যে আমাদের হিমসাগর, ল্যাংড়া এইগুলোর সাথে এই আম পাত্তা পায় না। আমি তাদের কথা মেনে নিই, কিন্তু আমরা ছোটোবেলা থেকে হিমসাগর আর ল্যাংড়া খেয়ে খেয়ে আমাদের একটা তার প্রতি ভালোবাসা জন্মে গেছে, যে কারণে আমরা অন্য আম যখনই খাই তখন ভাবি যে হিমসাগরের মতো তো নয়। যদি সেই আমটা হিমসাগরের মতোই হতো খেতে, তাহলে তো হিমসাগরই বলতাম তাকে তো অন্য কিছু বলতাম না।
এটা কিন্তু আমরা ছাদ বাগানে এটা ভুলে যাই, তাই আমরা কম্পেয়ার করতে আরম্ভ করি। এক একটার বৈশিষ্ট্য এক এক রকম, মানে খেতে কিন্তু এক একটা এক এক রকম। এটা কিন্তু আমরা ছাদ বাগানিদের মনে থাকেই না আমাদের, তাই আমরা কম্পেয়ার করি। এটা কখনোই করবেন না। আমি বলবো যে আপনারা ছাদ বাগানে আম করুন, প্রচুর খাবার দেবেন না, তাহলে কিন্তু গাছ মারা যাবে। বিনা খাবারে আম গাছ করুন, তাহলে কিন্তু আপনার গাছ সুস্থ সবল হবে। তো আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।